What's up everyone? Hopefully everyone doing fine. শুভ সকাল। আজকে 25 তারিখ সকাল 6:30 বাজে। আমি আছি এই মুহূর্তে উত্তরার রাস্তায়। সো অনেক দিন পরে আজকে হাইওয়েতে যাত্রা শুরু করলাম। যদিও সকাল 5টার দিকে বেরোনোর কথা থাকলেও আসলে ঢিলে ঢালাভাবে যেটা বরাবরই হয়ে থাকে মাঝে মাঝে এর ব্যতিক্রম হয়নি। সো দেরি হয়ে গেল। আমার সাথে ট্যুর পার্টনার আছেন আমাদের সবার প্রিয় মাজদাক চৌধুরী। সো আমরা দুজন মিলে আসলে সিলেটের দিকে রওনা হয়েছি ইনশাল্লাহ। সো রাস্তায় এই মুহূর্তে অফিসগ্রামী অনেক ট্রাফিক রয়েছে, অনেক ভেহিকেল, বাস, মাইক্রো। সো আমরা আসলে আমরা আসলে উত্তরা দিয়ে গাজীপুর হয়ে নরসিংদী হয়ে দেন আমরা বেরোনোর চিন্তা ভাবনা। আজকে সিলেটে যাওয়ার রুটটা হচ্ছে এটা। আর অনেক দিন ধরে এই ট্যুরে যাব ভাবছি, কিন্তু আসলে ব্যাটে বলে মিলছে না। সো মাজদাক ভাই বললো যে ভাই ফ্রি থাকলে চলেন একটু ঘুরে আসি, ভাল লাগবে। সো কি আর করার, ব্যাটে বলে মিলে গেল, ইনশাল্লাহ রওনা হয়েছি। তো সকাল 6:30। সো এই সময় এত ক্রাউড, সো কি বলবো, অনেক বাসের অনেক গাড়ির প্রেশার, সবাই আসলে অফিসের দিকে যাচ্ছে। তো যাই হোক, তেল নিলাম, গাড়িও লোড, আমরাও লোড, সব কিছু ওকে। সো এখন আমরা আসলে আর থামছি না কোনো রাস্তায়। ইনশাল্লাহ আমাদের নেক্সট গেটওয়ে হচ্ছে উজান ভাটি রেস্টুরেন্ট। যেহেতু সকালে বাসা থেকে বের হয়েছি, কোনো কিছুই করতে পারিনি, ব্রেকফাস্ট বা যেটাই বলেন না কেন, আর এত সকালে আসলে ব্রেকফাস্ট হয়ও না। ও মাই গড, শিট। তো আমরা উজান ভাটিতে একবারে আমরা ব্রেক দিব। তো আজকে বেসিক্যালি আমরা 3টা বাইকার, 3জন আজকে আমরা বের হয়েছি আমাদের সিলেটের উদ্দেশ্যে। তবে 3জন পৃথক জায়গা থেকে, যেমন আমি বাসাবো থেকে এসেছি, মাজদাক ভাই এটা বাড্ডাতে ছিল, আর আরেকজন আমাদের সাথে আছে শিবলি ভাই। সো সেও অন দ্য ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করবে, তার বিষয়ে পরবর্তীতে আমরা বলছি। আর উজান ভাটিতে গিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। সো এখন আসলে ঢাকা শহরের গাজীপুরের এই জ্যামজটগুলো আসলে খুবই বিরক্ত দিবে। তো এখন আর কথা বাড়াবো না, আমরা উজান ভাটিতে গিয়ে নাস্তা খেতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। চলে আসলাম ভৈরব ব্রিজে। এখন ভৈরব ব্রিজ থেকে পার হয়ে আমরা একটা শর্ট ব্রেক নেই। অনেকক্ষণ রাইড করছি, প্রায় 100 কিলোমিটার হয়ে গেছে বাসার থেকে। সো ব্যাটে জানান দিয়ে দিচ্ছে এখন আমাদের ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। সো ব্রেক নেওয়াটা খুবই ম্যান্ডেটরি এই মুহূর্তে, ব্রেকফাস্টের জন্য, ফ্রেশ হওয়ার জন্য, ফর এভরিথিং। ও মাই গড। সো ভৈরব ব্রিজটা পার করে এখন আমরা, ও মাই গড, এত ভাঙা, কি কথা কমু ভাই, টিউমার মারতেই তো অবস্থা খারাপ। ঠিক আছে, আমরা এখন যাই আস্তে আস্তে উজান ভাটির দিকে। সো উজান ভাটি রেস্টুরেন্টটা ঠিক ভৈরব ব্রিজের পাশেই, ভৈরব ব্রিজটা পার হয়েই রাস্তা আসলে খুবই বাজে। এর আগে লাস্ট 2 বছর আগে যখন আসছিলাম তখন রাস্তাঘাট কিন্তু মোটামুটি বেশ একটু ভালোই ছিল, বাট এখন সামনে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় হেড, ও মাই গড, দেখেন কি ভাঙাচোরা, এত ভাঙাচোরা রাস্তা। আসলে রাইড করাটা একটা কষ্টসাধ্য প্লাস ভয়ের বিষয়। মাই গড, প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে এখানে। যাক, কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আসলে রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর প্রশস্ত হবে, তখন আমাদের জন্য আসলে আরেকটু আরামই হবে। একটু বাইকগুলো একটু ছায়ার মধ্যে রাখি। সো আমাদের যেমন গরম লাগে, বাইকেরও তো গরম লাগে ভাই। এই বাম পাশ দিয়ে রাখি। হ্যাঁ,
আপনি দিক দিয়ে ঢুকেন, ডান পাশ দিয়ে। প্রায় 100 কিলোমিটার একটা রাইড করার পরে আমরা কিছুটা শর্ট ব্রেক দিয়েছি। এটা এই মুহূর্তে আমরা আছি আশুগঞ্জে উজানভাটি, মানে ভৈরব ব্রিজের ঠিক ইমিডিয়েট সামনেই আর কি উজানভাটি। আর আমার সাথে আছেন সবার পরিচিত মুখ মাজদাক ভাই। তো মাজদাক ভাই, আমরা মানে অন্যদিকে না যাবে সিলেট যাচ্ছি কেন? সিলেট যাচ্ছি কারণ এখন সিলেটের ওয়েদার মোটামুটি ঢাকা শহরের চেয়ে অনেক ভালো। ঢাকা শহরে যে পরিমাণ গরম পড়ছে, যে ওয়েদারের যা অবস্থা, সিলেটের সেই তুলনায় দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কিছুটা ঠান্ডা আছে। আর দেখা যাচ্ছে সেই সাথে আমরা একটু ভোলাগঞ্জের দিকে যাব। ভোলাগঞ্জে গিয়ে ওখানে একটু আমরা সুইমিং করবো ন্যাচারাল ওয়াটারের মধ্যে। তো মানে এই ওয়েদারের সাথে, মানে এই ওয়েদার থেকে বাঁচতেই কি আমরা তাহলে সিলেট যাচ্ছি? রাইট। তো ইনশাল্লাহ দেখি আমরা এই ওয়েদার থেকে বাঁচতে অ্যাকচুয়ালি আমরা সিলেটের পথে যাচ্ছি। তো সিলেটে অ্যাকচুয়ালি কি আমাদের কি বাঁচাবে না আরও অশান্তি দিবে সেটা অপেক্ষা করছে, সেটা এখন দেখার পালা। আর আমরা উজানবাড়িতে এসে একবারে নাস্তা অর্ডার করে দিচ্ছি, মানে ব্রেকফাস্ট অর্ডার করেছি, পরোটা, ডাল, সবজি আর আছে আমাদের ডিম। নাস্তা খাওয়ার পরে বেশি একটা রিল্যাক্স চলে আসছিল শরীরে, সেই কারণে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ বেশিক্ষণ ওয়েট করলে আবার দেখা গেছে ঘুম চলে আসতে পারে। কি বলেন ভাই? ঘুম আমার তো অলরেডি আসতেছে, মন চাচ্ছে শুয়ে পড়ি। অবস্থা খারাপ, ওই পেছনে বাইকগুলো রোদে পুড়তেছে, তো বাইকগুলো কষ্ট পাচ্ছে, বাইককেও কষ্ট দেওয়া যাবে না বেশিক্ষণ। আর আরেকটা কথা হচ্ছে গিয়া মাজদাক ভাই আর আমি এর আগে আমাদের অনেক লং ট্যুর ডে লং ট্যুর হয়েছে, বাট লংয়ে 2-3 দিনের জন্য এটা আমাদের জন্য ফার্স্ট টাইম। তো মাজদাক ভাইয়ের সাথেও এটা আমার মানে মেগা ট্যুরে ফার্স্ট টাইম আর কি। তো যাই অনেকবার প্ল্যান করা হয়েছে যে মানে যাবো কোনো ট্যুরে, বাট হয়ে ওঠেনি আর কি, সময়ের কারণে হোক, ব্যস্ততার কারণে হোক। বাট এই অবশেষে সময় মিলাতে পারছি ইনশাল্লাহ। এটা আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয়, বিশেষ করে আমার জন্য একটা আনন্দের বিষয়। সো আমরা একসাথে ট্যুর করতে পারছি। তো যাই হোক, এখানে আর কথা বাড়াবো না, আমরা হাইওয়ের দিকে চলে যাব। আমাদের আজকে ডেস্টিনেশন যেহেতু সিলেট শহরে, সো আমরা শহরের দিকে চলে যাই। গরম বাড়তেছে, যত তাড়াতাড়ি এখান থেকে ভাগা যায় তত তাড়াতাড়ি ভালো। লেটস গো। Doing crazy dreaming, you're the reason why. Hiding by the baby, losing my mind. Don't try to save me, I feel alive. My world is faster and faster, the tears and the laughter. I'm here for the ride. বেসিক্যালি সারা সিলেটের রাস্তাই কিন্তু আসলে খুব নড়বড়ে বলতে হচ্ছে গিয়া মানে কোনো স্মুথ না রাস্তা। হ্যাঁ হ্যাঁ কানেক্টিং হয়েছে। সিলেটের রাস্তা আসলে কবে যে মানে খুবই ভাটা স্মুথ পাবো সেটা নিয়ে আসলে আমরা যারা হাইওয়েতে রাইড করি তাদের আসলে সবচেয়ে বড় চিন্তা, কারণ বাংলাদেশে পর্যটন স্পটগুলোর মধ্যে সিলেট অন্যতম। আর সিলেটে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসলে প্রতি বছরই ভ্রমণ করে, বিশেষ করে বর্ষাকালে বেশি করে থাকে। আমরা আছি এই মুহূর্তে হবিগঞ্জে আমরা ঢুকে গেছি। তো হালকা লুকিং গ্লাস থেকে মাউন্টটা পড়ে গেছে, তো মাউন্ট আবার তুললাম। তো আমাদের সাথে যেই ভাই জয়েন করার কথা ছিল সেই ভাই ইতিমধ্যে জয়েন করে ফেলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? শিবলি ভাই, আপনার জন্য আমরা সকাল থেকে খুবই মানে ধৈর্য সহকারে অপেক্ষা করছি। না সমস্যা নাই, শিবলি ভাই সেই সুদূর ইন্ডিয়া থেকে আসে পড়ছে। সে বাংলাদেশ থেকে আসে না, ইন্ডিয়া থেকে আসছে। এবং ইন্ডিয়া থেকে সে কেন আসলো সেটা নিয়ে আমরা সামনে কথা বলবো। আপাতত সামনে আগাই। কিছুক্ষণ পর কিছু বাটার স্মুথ রাস্তায় আসলে রাইড করছি। সিলেটের বাটার স্মুথ রাস্তা ভাবতে ভালোই লাগতেছে। মিটারে যখন 200 কিলোমিটার, তখন আমরা হাইওয়ের পাশে এরকম গাছের নিচে শ্যামল ছায়াতে নিয়ে নিলাম একটি ব্রেক। সো ব্রেক নিতে নিতে আমাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, শিবলি ভাই বলছিলাম যে ইন্ডিয়া থেকে সরাসরি আগত। ভাই ইন্ডিয়া থেকে কেন আপনি সরাসরি আগত ভাই?
একটু বলেন তো শুনি। মূলত প্ল্যানটা হয়েছিল যে মাজদাক ভাইয়ের সাথে আমি সিলেট যাব, জি। তো এই জন্য আর কি ইন্ডিয়াতে না ঘুরে চলে এসেছি মাজদাক ভাইয়ের টানে নবীগঞ্জের থানার হবিগঞ্জ জেলায়। ইয়েস নবীগঞ্জ। আমরা যাব সিলেট ইনশাল্লাহ, ভালো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল গিয়ে এই গাছটার নিচে দাঁড়ায় যে আমরা প্রশান্তি, কি বলবো ভাই, দেখেন কি বড় বট গাছ, বাতাস, মৃদু বাতাস। ড্রোন শটে দেখে দিবেন। আর ড্রোন শট আছে, সেটা তো আছেই, সেটার কথা বাদ। যাই হোক, আমরা আসলে সুন্দর একটি ব্রেক নিয়ে আমাদের যাত্রা শুরু করবো আবার ইনশাল্লাহ। সিলেট শহরে আবার দেখা। হ্যাঁ বলেন। আমাদের যে হিট অফিসার তিনি পরামর্শ দিচ্ছে যে গরমের সময় অতিরিক্ত গরম পড়ে, এই জন্য গাছের নিচে একটু ছায়ার মধ্যে রেস্ট নিতে হবে আচ্ছা। হিট স্ট্রোক থেকে বা বাঁচার জন্য। ও আচ্ছা, যাক। হিট অফিসারকে আমরা চিফ হিট অফিসারকে আমরা ফলো করছি নাকি, পরামর্শ আমরা সেই কারণে মানে আমরা পরামর্শ মানে একবারে কি বলে পাই নাকি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মানতেছি। এই কারণে এই কাঁঠাল গাছের নিচে আমাদের মানে বিশ্রামের একমাত্র সঙ্গী হয়েছে এই তীব্র প্রবাহ। যাই হোক, তীব্র প্রবাহ থেকে আমরা কিছুক্ষণ বাঁচলাম, এখন আমাদের রাইড শুরু করবো ইনশাল্লাহ। লেটস গো। প্রচুর ব্রেক হয়ে গেল। ব্রেক নেওয়ার পরে আমরা আমাদের গন্তব্যের দিকে আবারও রওনা হব, ঢাকা সিলেট হাইওয়ের এই সড়কটি ধরে। টান দেন ভাই। হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এখান থেকে হোপফুলি 60 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট সিলেট শহর। সো রাস্তা মোটামুটি ভালোই আছে এই মুহূর্তে। মাঝে যেই রাস্তাগুলো ছিল সেগুলো আমরা পিছে অতিক্রম করে আসছি। এখন মোটামুটি চালানোর মতো বা একটু স্পিড গেইন করা যায় এই ধরনের রাস্তায় আমরা বেশ কিছু সময় আসলে রাইড করছি। তো যাই হোক, আমরা এখন আর লঙ্গার করবো না ভিডিও, আপনাদের সাথে দেখা হবে সিলেট শহর থেকে। চেহারার অবস্থা খারাপ, গরমে কি বলবো, চেহারা মানে বিধ্বস্ত। হিট অফিসারের কথা শুনে আবার আমরা গাছের নিচে এবার চা, হ্যাঁ এবার আমরা চা খাচ্ছি আর কি। তো যাই হোক, আমাদের খুবই কাছের বাইকার ভাই ইফতি চলে আসছে আমাদের রিসিভ করার জন্য। সো এই উপলক্ষে আমরা চন্দিরপুল ঠিক মোড়েই একটা চার দোকান, এই চার দোকানে আমরা একটা চা ব্রেক নিয়ে ইফতির বাসায় আমরা রওনা হব। আমরা ইফতির বাসায় চলে আসলাম। সো ইফতির বাসা সিলেটের শহরেই। সো বিউটিফুল, একদম সুন্দর বাসা। কি রে, যায় না, চেনা কবুতর মানে পালা কবুতর, এই কারণে। ফুললি ন্যাচারাল অ্যান্ড বিউটি, খুবই সুন্দর গ্রিনেস। হ্যাঁ ডেফিনেটলি হইতে পারে। বিশাল বিশাল বাঁশ গাছ। ও না, যাক, সুন্দর সুন্দর। হ্যাভ এ নাইস। ওকে, হ্যাঁ খুলে ফ্রেশ হই দেন, তারপর বাদ বাকি কথা। প্রচুর গরম। ফাইনালি 260 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট রাইড করার পরে আমরা সিলেটে আমাদের গন্তব্যে আসতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ফ্রেশ হই, বাদ বাকি কথাবার্তা বলে না।